আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ দেখে নেব, যে ফিগার অফ স্পিচ থেকে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এক্সামে কোশ্চেন এসছে। সেজন্য এই ফিগার অফ স্পিচটিও কিন্তু আমাদেরকে জানতে হবে। এই ফিগার অফ স্পিচ জানার আগে আরও দুটি জিনিস নিয়ে আমাদের এক্সামে কনফিউশন দেখা দেবে, সেটি হলো অ্যান্টিথিসিস এবং অক্সিমরন। আর এপিগ্রাম আমরা জানবো, এই এপিগ্রাম কোনটি, অ্যান্টিথিসিস কোনটি, আর অক্সিমরন কোনটি, এই তিনটি কিন্তু এক্সামে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই তিনটি জিনিস আজকে জলের মতো আমরা ক্লিয়ার করে নেব। তাহলে দেখো, আগে দেখে নিই এপিগ্রাম কি। ইট কনসিস্ট অন অ্যান অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট কথার অর্থ স্পষ্ট। কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন কথার অর্থ হলো দ্বন্দ্ব। ইন ল্যাঙ্গুয়েজ, একটি ভাষার মধ্যে একটা স্পষ্ট দ্বন্দ্ব দেখা যায়, সেটি হলো এপিগ্রাম। আর কি, ইট কজেস এ টেম্পোরারি শক টু দ্য রিডার, এবং রিডারদেরকে একটি শক দেয়, টেম্পোরারি, সেটা সাময়িক একটা শক পায়। ইট হ্যাজ এ ডিপার মিনিং, এবং এর অর্থটা কিন্তু গভীর। তাহলে এপিগ্রামে কি দেখা যায়? কন্ট্রাডিকশন, অর্থাৎ দ্বন্দ্ব দেখা যায়। একটি সেন্টেন্সের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায়, এবং এই দ্বন্দ্বটা কি করে? রিডারদেরকে একটা শক দেয়, একটা আঘাত দেয়। আর কি, এর কিন্তু একটি গভীর অর্থ রয়েছে। এটি হলো এপিগ্রাম। আর আমরা শিখেছিলাম অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস কি? অ্যান্টিথিসিস হলো দুটো আইডিয়া বা দুটো ক্লজ, তার মধ্যে কি, তার মধ্যে কন্ট্রাস্ট থাকে, একটা বৈপরীত্য, বিপরীত কথা থাকে। অক্সিমরন কি? অক্সিমরন হলো দুটো কন্ট্রাস্টেড বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে কোনো মানেকে শক্তিশালী করে, তাকে বলা হয় অক্সিমরন। অ্যান্টিথিসিসে কি? দুটো আইডিয়া, একটা সেন্টেন্সের মধ্যে দুটো আইডিয়া, সেটি একে অপরের বিপরীত হয়। আবার অক্সিমরনেও দুটো শব্দ পাশাপাশি বসে এবং একে অপরের বিপরীত হয়। আর এপিগ্রামেও দেখা যাবে কি, সেখানেও কিন্তু একটা কন্ট্রাডিকশন চলবে, একটা দ্বন্দ্ব দেখা যাবে পাঠকের মনের মধ্যে, এবং যেটি পাঠককে প্রাথমিকভাবে একটা আঘাত দেবে, কিন্তু এর কিন্তু একটা ডিপার মিনিং আছে। এক্সাম্পলগুলো দেখি। আমরা কিন্তু যে এক্সাম্পলগুলো বাছাই করে নিয়েছি, তার মধ্যে থেকে কিন্তু এক্সামে কমন আসারও সম্ভাবনা রয়েছে। তাই তোমরা কিন্তু অবশ্যই এই ফিগার অফ স্পিচগুলি খাতাতে নোট ডাউন করো, এবং এক্সাম্পলগুলিও খাতাতে লেখো। এগুলি যদি বারবার করে দেখো, তাহলে কিন্তু এক্সামে এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রিভিয়াস পেপারে আসা কোশ্চেনও কিন্তু এক্সাম্পলগুলির মধ্যে আমি দিয়ে দিয়েছি। তাছাড়াও ইম্পর্টেন্ট যে এপিগ্রামগুলির এক্সাম্পল রয়েছে, সেটিও কিন্তু দিয়েছি। দেখো, কন্ট্রাস্ট কথার অর্থ দ্বন্দ্ব, এবং পাঠকদেরকে সেটি শক করবে। কি বলছে? দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। শিশু, সে কি? ফাদার, পিতা, অফ এ ম্যান, মানুষের পিতা হলো শিশু। শিশু তো ছোট, সে কিভাবে মানুষের পিতা হয়? এই যে যে শক দিচ্ছে আমাদেরকে, সেটিকেই বলছে কিন্তু এপিগ্রাম। এই যে ছোট্ট শিশু, সে কি করে, কি করে ফাদার অফ এ ম্যান হবে? অর্থাৎ এর মধ্যে একটা ডিপার মিনিং আছে। অর্থাৎ আজকে যে শিশু, আগামীকালে ভবিষ্যতে কিন্তু সেও বাবা হবে, কারো না কারো পিতা হবে সে। এই জন্য এই ডিপার মিনিং রয়েছে, এটার মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে। যে শিশু, সে আবার কি করে ফাদার হবে? শিশু তো ফাদার নয়। এবং এটি পড়ে প্রাথমিকভাবে রিডার একটা শক পাচ্ছে যে শিশু কিভাবে আবার সে ফাদার হবে, এবং এর মধ্যে রয়েছে ডিপার মিনিং। তাহলে খুব গুরুত্বপূর্ণ এটি। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। ফেলিওর ইজ দ্য পিলার অফ আ সাকসেস। ফেলিওর, ব্যর্থতা। ফেলিওর আবার কি করে?
সাকসেসের চাবিকাঠি হতে পারে, পিলার হতে পারে। এটিও কিন্তু একটি এপিগ্রাম। দুটো কন্ট্রাডিকশন রয়েছে, বলছে ফেলিওর, যে ফেল করেছে সে আবার কি করে সাকসেসফুল হবে, কিন্তু যে ফেল করেছে তার মধ্যে কিন্তু একটা ডিটারমিনেশন তৈরি হয়, তার মধ্যে দৃঢ় প্রত্যয় তৈরি হয় এবং যেটাই তাকে সাফল্যের মুখ দেখায়। সেই ক্ষেত্রে এটার একটা ডিপার গভীর মিনিং রয়েছে এবং এটির মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়েছে ফেলিওর এবং সাকসেসের মধ্যে। বলা হচ্ছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। দ্য বিজিয়েস্ট ম্যান, সব থেকে যারা ব্যস্ততম মানুষ, হ্যাজ দ্য অ্যাম্পলেস্ট লিজার, লিজার মানে আরাম অর্থাৎ অবসর। যারা সব থেকে ব্যস্ত মানুষ তাদের কাছে সব থেকে বেশি অবসর টাইম আছে। এর মধ্যেও কিন্তু একটা কন্ট্রাডিকশন দেখা দিচ্ছে। আমাদের মনে হয় যে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ওরা তো খালি বসে থাকে, ভাষণ দেয়, ওদের কোনো কাজ নেই আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু তাদের কি কাজ নেই? তাদের কিন্তু অনেক কাজ রয়েছে। তাহলে দ্য বিজিয়েস্ট ম্যান হ্যাজ আছে দ্য অ্যাম্পলেস্ট লিজার, বিজিয়েস্ট ব্যস্ত, আবার লিজার অবসর। কন্ট্রাডিকশন রয়েছে, যে ব্যস্ত তার কাছে তো সময় থাকবেই না, বলছে তার কাছে অনেক অবসর সময় রয়েছে। দুটোর মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে। দেয়ার ইজ এ প্লিজার ইন পোয়েটিক পেন্স, এটি কিন্তু প্রিভিয়াস পেপারে এসেছিল। দেয়ার ইজ এ প্লিজার, আনন্দ রয়েছে কিসের মধ্যে? ইন পোয়েট্রিক পেন, যন্ত্রণার মধ্যে আনন্দ রয়েছে। যেটা যন্ত্রণার তার মধ্যে আবার প্লিজার, আনন্দ কোথা থেকে আসবে? এই যে কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। হি ইজ অ্যাট ফল্ট, সে হয় দোষী, পুরোটাই দোষ তার। হু হ্যাজ নো ফল্ট অ্যাট অল, যার কোনো দোষই নেই। যার কোনো দোষ নেই সে তো নির্দোষ হবে। এখানে কি বলছে? হি ইজ অ্যাট অল ফল্ট, সে তারই পুরোটা দোষ। কার? যার কোনো দোষই নেই। যার দোষ নেই তারই পুরোটা দায় নিতে হয়, এটি এখানে বোঝানো হয়েছে। কন্ট্রাডিকশন রয়েছে, যার দোষ নেই তারই রয়েছে পুরো দোষ, এর মধ্যে রয়েছে কন্ট্রাডিকশন। ইফ ইউ হ্যাভ নাথিং টু সে, যদি তোমার বলার কিছু না থাকে, সে ইট, বলে ফেলো। এই যে বলার যার কিছু নেই সে আবার কি বলবে? এই যে দুটো কন্ট্রাডিকশন রয়েছে, এই হলো গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এইবার আমরা এই তিনটে বিষয় যাতে এক্সামে গুলিয়ে না যায় সেই জন্য আজ আমি অন্য কোনো ফিগার অফ স্পিচ নয়, এই তিনটে নিয়ে আলোচনা করব। আগেই আমরা অ্যান্টিথিসিস, অক্সিমোরন ডিটেলসে পড়েছি। আবার দেখে নিই। দেয়ার আর টু কন্ট্রাস্টেড আইডিয়াস অর ক্লজ। ক্লজ কি? একটা সেন্টেন্সের দুটি অংশ অর্থাৎ বাক্যাংশ, তার মধ্যে কি থাকবে? কন্ট্রাস্ট মানে বিপরীত কথা থাকবে। দেখো এখান থেকে পার্ট করা হয়েছে দুটো অংশ, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, বা এই একটা আইডিয়া, এই একটা আইডিয়া। ইউনাইটেড উই স্ট্যান্ড, যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে আমরা টিকে থাকবো, দাঁড়াতে পারবো। ডিভাইডেড উই ফল, আমরা যদি বিভক্ত হয়ে যাই আমাদের পতন হবে। একদিকে দাঁড়ানো আর একদিকে পতন। ইউনাইটেড শক্তিশালী হলে, আর ডিভাইডেড মানে বিভক্ত হয়ে গেলে আমাদের পতন হবে। এই যে দুটো আইডিয়ার মধ্যে বা দুটো ক্লজের মধ্যে যে বিপরীত ধর্মী কথা বলা রয়েছে, একে অপরের বিপরীত, সেটি অ্যান্টিথিসিস। এখানে দেখো কোনো দুটো আইডিয়া নেই, একটি আইডিয়া বা দুটো ক্লজ নেই, এই যে দুটো বাক্যের অংশ নেই, একটাই রয়েছে। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রেই ভুল করে, এই একটা আইডিয়া। টু ফরগেট ডিভাইন, এবং ঈশ্বরের কাজ কি? ক্ষমা করা। একদিকে ভুল করা আর একদিকে ক্ষমা করা, দুটো বিপরীত ধর্মী সেন্টেন্স। একই সেন্টেন্সের মধ্যে দুটি আইডিয়া রয়েছে। আর্ট ইজ লং, আর্ট হলো দীর্ঘ, আর লাইফ ইজ শর্ট, জীবন হলো সংক্ষিপ্ত। দুটো একটা সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ রয়েছে এবং একে অপরের বিপরীত কথা বলছে, সেটি হলো অ্যান্টিথিসিস। টু কন্ট্রাস্টেড ওয়ার্ডস, এরা পাশাপাশি বসছে। লাইফ ইজ এ বিটার সুইট, এই যে পাশাপাশি বসেছে, এখানে কিন্তু এপিগ্রামে পাশাপাশি বসেনি। লাইফ কি? বিটার সুইট, বিটার মানে তিক্ত, সুইট মানে মিষ্টি। হি ইজ রেগুলারলি ইররেগুলার, এই যে রেগুলারলি আবার ইররেগুলার পাশাপাশি দুটো বিপরীত বসেছে, তাকে বলে অক্সিমোরন। ইট ওয়াজ সিরিয়াসলি ফানি, সিরিয়াসলি আবার ফানি মজাদার, একদিকে আবার সিরিয়াস।
তাহলে কি দেখা যাচ্ছে, দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসেছে, সেটি হলো অক্সিমরন। আর দুটো একই সেন্টেন্সের মধ্যে দুটো আইডিয়া বা দুটো ক্লজ পাশাপাশি বসছে এবং একে অপরের বিপরীত কথা বলছে, একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত বলছে, সেটি হলো অ্যান্টিথিসিস। আর এপিগ্রাম কি, দেয়ার ইজ এ অ্যাপারেন্ট, এবার কিন্তু কন্ট্রাডিকশন, নট কন্ট্রাস্ট। কন্ট্রাডিকশন মানে দ্বন্দ্ব, পাঠকের মনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। কি, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেল করাটাকে সাফল্যের চাবিকাঠি বলছে, সেটা স্তম্ভ বলছে, সেটি কিভাবে সম্ভব, পাঠকের মধ্যে একটা শক দেখা দেবে, দ্বন্দ্ব দেখা দেবে। দুটো বিপরীত শব্দ কি বলছে, বলছে যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আবার দেখো, ইন দ্য মিডস অফ লাইফ, জীবনের মধ্যেই, উই আর ইন ডেড, আমরা মৃত। জীবনের মধ্যে আবার আমরা কিভাবে মৃত হই, কন্ট্রাডিকশন, আমাদের মনের মধ্যেই প্রশ্ন, জীবনের মধ্যে আবার আমরা কিভাবে মৃত হই, সেটি হলো এপিগ্রাম। দ্য হাইয়েস্ট আর্ট ইজ টু কনসিল আর্ট, সব থেকে শ্রেষ্ঠ আর্ট কোনটা, শিল্প কোনটা, লুকিয়ে রাখার শিল্পটাই হলো হাইয়েস্ট শিল্প। যেটা আমরা লুকিয়ে রাখছি সেটা আবার কি করে হাইয়েস্ট শিল্প হবে। এই যে পাঠকের মধ্যে দ্বন্দ্ব, এটিকেই কিন্তু বলা হচ্ছে কি, এপিগ্রাম। এই যে এখানকার যে তিনটে এক্সাম্পল দেখছো, এখানে যে 6টা এক্সাম্পল দেখছো, এই এক্সাম্পলগুলি কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করতে হবে। আর এই তিনটিতেই কিন্তু বিপরীত ধর্মী কথা বলা হয়। আবারও বলছি, অ্যান্টিথিসিস, দুটো আইডিয়া বা দুটো ক্লজ, একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকবে, পাশাপাশি বসবে এবং একে অপরের বিপরীত বলবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, পরের আইডিয়া বলছে ডিভাইডেড উই ফল। তাহলে বিপরীত কথা বলল, কি বলল, আর্ট ইজ লং, আর কি বলল, লাইফ ইজ শর্ট। এই যে দুটো বিপরীত ধর্মী কথা বলল একটা সেন্টেন্সে। অক্সিমোরন কি, অক্সিমোরন পাশাপাশি দুটো বিপরীত শব্দ বসবে একটাই সেন্টেন্সের মধ্যে। লাইফ ইজ এ বিটার শর্ট, বিটার সুইট, বিটার তার বিপরীত সুইট পাশাপাশি বসলো। হি ইজ রেগুলারলি ইররেগুলার পাশাপাশি বসলো। ইট ওয়াজ সিরিয়াসলি ফানি পাশাপাশি বসেছে, বসে সেন্টেন্সটাকে শক্তিশালী করছে, এমফ্যাসিস করছে, সেটি অক্সিমোরন। আর এপিগ্রাম কি, দুটো কন্ট্রাডিকশন, বিপরীত শব্দ সবসময় নাই, কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব দেখা দেবে, যেটি পাঠককে শক দেবে, যার একটা ডিপার মিনিং, গভীর অর্থ থাকবে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ইন দ্য মিডস অফ লাইফ, জীবনের মধ্যেই, উই আর ইন ডেথ, আমরা মৃত। দ্য হাইয়েস্ট আর্ট ইজ টু কনসিল দ্য আর্ট, লুকিয়ে রাখার শিল্পটাই হলো সব থেকে বড় শিল্প। তাহলে এই ছিল আজকের এপিগ্রাম সম্পর্কে ফিগার অফ স্পিচ। যারা এখনো চ্যানেলে যুক্ত হওনি, তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলি আসছে, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখো, তাহলে কিন্তু তোমরা এক্সামে যে অতি দুর্বল ইংরেজিতে, সেও কিন্তু LCC 2 পেপারে 60% প্লাস মার্কস পেতে পারে, যদি ক্লাসগুলিকে তোমরা ধারাবাহিকভাবে ফলো করো এবং খাতাতে নোট ডাউন করো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।